বাবার উপর যে দায় চাপানো হয়েছে সেটা আসলে কতটুকু সত্য সেটা হচ্ছে ওই এলাকার মানুষ জানবে, আর হচ্ছে পুলিশ প্রশাসন জানবে। আর এই বিষয়ে সাংবাদিকরা যারা হচ্ছে সাংবাদিকতা করে তারাও জানার কথা। এখন এটা এখন অস্পষ্ট বলা যায়। এখন সেই বিষয়ে আমি মনে করি এখানে তো বাংলাদেশের রাজনীতি হচ্ছে এতটাই নোংরা, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ বিভিন্নভাবে হচ্ছে অভিযোগ তুলে দেয়, মানে হচ্ছে এটা হয় বা না হয় এটা বলে ফেলে। এখনও এটা হচ্ছে তদন্ত আওতাধীন। আমি মনে করি এখন এটা তদন্ত হওয়া উচিত। আসলে যে সত্যিকারের অপরাধী তার যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাকে কী করা হোক, ওই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক, এটা আমি চাই। তো যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই, যে আসিফ মাহমুদ ভুইয়া কেন, যদিও ডোনাল্ড ট্রাম্পের বাবাও যদি হয়ে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি। এখন যদি সত্যিকার যেটা সত্য হয়ে থাকে, যদি তাদের অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে তাদের শাস্তি পাওয়া উচিত। তখন আসিফ মাহমুদ ভুইয়ার উপদেষ্টা হিসেবে থাকার আর যোগ্যতা রাখে না, তার পদত্যাগ করা উচিত। আমি মনে করি রাজনৈতিক একটা ষড়যন্ত্র হইতে পারে, কারণ হচ্ছে এর আগে ইশরাক যে বিষয়টা মেয়র হওয়ার কথা ছিল, এটা হচ্ছে ইশরাক যেটা অভিযোগ তুলেছে সেটা আসিফ মাহমুদের কারণে হয় নাই। তো এখন যদি তাদের মধ্যে যে দ্বন্দ্ব থাকে সেটাকে তারা এভাবেই করতে পারে, এরকম অভিযোগ তুলতে পারে, এটা হচ্ছে তাদের পার্সোনাল বিষয়। আমি মনে করি যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত হয়ে যে সত্যিকারের অপরাধী তার বিচার হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত। এখন যেই হোক না কেন, সে আসিফ মাহমুদের বাবা হোক, আসিফ মাহমুদ হোক, ইশরাক হোক, যে হোক না কেন, এখানে কাউরে ছাড় দেওয়া উচিত না। এখন আমি মনে করি এটা স্পষ্ট একটা বক্তব্য প্রশাসন থেকে।